5 দেশে বাড়ি কিনলেই মিলবে নাগরিকত্ব। সৌন্দর্যের জন্য ক্যারিবীয় দ্বীপগুলো সবসময় বিখ্যাত। পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্রগুলো $2 লাখ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছে। মনকাড়া সৈকতের রূপ আর শান্ত পরিবেশই ছিল এতদিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের প্রধান আকর্ষণ। এখন সেই তালিকায় যোগ হয়েছে নতুন এক মাত্রা, কেননা সেখানে বাড়ি কিনলেই মিলছে নাগরিকত্ব। খবর বিবিসি। পূর্ব ক্যারিবীয় অঞ্চলের 5টি দ্বীপ রাষ্ট্র এই সুবিধা দিচ্ছে। অ্যান্টিগুয়া ও বারবুডা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস এবং সেন্ট লুসিয়া মাত্র $2 লাখ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এই আগ্রহ আরো বাড়িয়ে তুলেছে। এছাড়া একটি বাড়ি কিনলেই মিলছে এসব দেশের নাগরিকত্ব, যা দিয়ে ইউরোপের সেনজেন অঞ্চল সহ 150টির বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। ধনীদের জন্য এই দ্বীপগুলোতে পুঁজি লাভ করে সম্পত্তি, উত্তরাধিকার কর, এমনকি আয়কর পর্যন্ত না থাকায় আকর্ষণ আরো বেড়েছে। সবচেয়ে বড় বিষয়, এই দেশের পাসপোর্ট নিলেও নিজের আগের নাগরিকত্ব ছাড়তে হচ্ছে না। অ্যান্টিগুয়ার প্রপার্টি মার্কেটে এখন চাহিদা সামলানোই মুশকিল হয়ে পড়েছে বলে জানান লাক্সারি লোকেশনস কোম্পানির মালিক নাদিয়া ডাইসন। এই মুহূর্তে 70% মতো ক্রেতাই নাগরিকত্ব চান এবং তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের। তিনি বিবিসিকে বলেন, আমরা তাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলি না, কিন্তু যুক্তরাষ্ট্রের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি যে এক বড় কারণ তা স্পষ্ট। তিনি আরো বলেন, গত বছর এই সময়ে যারা বাড়ি কিনতেন তারা ছিলেন মূলত অবকাশ যাপনকারী। এখন সবাই বলছে একটা বাড়ি চাই, সঙ্গে নাগরিকত্ব। এত বাড়ি আমরা আগে কখনো বিক্রি করিনি। অ্যান্টিগুয়ার কর্মসূচিতে বসবাসের বাধ্যবাধকতা না থাকলেও অনেকে স্থায়ীভাবে সেখানে থাকার পরিকল্পনা করছেন বলেও জানান ডাইসন। এর মধ্যে কিছু মানুষ রিলোকেটও করে ফেলেছেন জানান তিনি। ইনভেস্টমেন্ট মাইগ্রেশন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী গত 1 বছরে ক্যারিবীয় অঞ্চলে এই আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউক্রেন, তুরস্ক, নাইজেরিয়া এবং চীন থেকেও অনেক আবেদনকারী আসছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স, যাদের বিশ্বজুড়ে অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, 2024 সালের শেষ প্রান্তিকের পর থেকে ক্যারিবীয় অঞ্চলের সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলোতে মোট আবেদন বেড়েছে 12%। হেনলির গ্লোবাল প্রধান ডোমিনিক বোলেক বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা থেকে শুরু করে বর্ণবাদ, ধর্মীয় বিদ্বেষ সবকিছু মিলিয়ে আমেরিকানদের মনে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে। আসলে মাত্র 10-15% মানুষ সত্যি রিলোকেট করেন। বাকিদের কাছে দ্বিতীয় নাগরিকত্ব যেন এক ধরনের বীমা, ভবিষ্যতের অজানা পরিস্থিতির বিরুদ্ধে সুরক্ষা, বলেন তিনি। ক্যারিবীয় পাসপোর্টের সুবিধা যে শুধু নির্বিচারে ভ্রমণ নয় তা ব্যাখ্যা করে বোলেক বলেন, অনেক মার্কিন নাগরিক ব্যবসার জন্য রাজনৈতিকভাবে নিরপেক্ষ পাসপোর্ট ভ্রমণ করতে বেশি স্বস্তি বোধ করেন। করোনা মহামারীর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র হেনলি অ্যান্ড পার্টনার্স এর নজরই ছিল না, কিন্তু কোভিড কালে যেভাবে চলাফেরা বিধিনিষেধ আরোপ করা হয় সেটা ধাক্কা দেয় সেই সব ধনীদেরও, যারা প্রাইভেট জেটে সারা দুনিয়া ঘুরিয়ে বেড়াতে অভ্যস্ত ছিলেন। তখন থেকে মার্কিন নাগরিকদের মধ্যে ক্যারিবীয় নাগরিকত্বের চাহিদা বাড়তে শুরু করে। 2020 এবং 24 সালের মার্কিন নির্বাচন ঘিরে এই আগ্রহ নতুন করে তুঙ্গে ওঠে। বোলেক বলেন, ডেমোক্র্যাটদের কেউ ট্রাম্পকে পছন্দ করে না, আবার রিপাবলিকানদের কেউ ডেমোক্র্যাটদের পছন্দ করে না। এই বিভক্ত রাজনৈতিক বাস্তবতা নাগরিকত্ব বিকল্প খোঁজার প্রবণতা বাড়িয়েছে। গত 2 বছরে আমরা যুক্তরাষ্ট্রে কোনো অফিস না থাকা অবস্থান থেকে এমন 8টি অফিস খুলেছি, সবগুলো বড় বড় শহরে। আগামী কয়েক মাসে আরো 2-3টি চালু হবে, বলেন তিনি। কানাডার হ্যালিফ্যাক্স থেকে আসা রবার্ট টেলর অ্যান্টিগুয়ায় বাড়ি কিনেছেন, যেখানে তিনি এবছরের শেষ দিকে অবসর জীবন শুরু করবেন বলে পরিকল্পনা করছেন। তিনি $2 লাখ বিনিয়োগ করছিলেন। ঠিক তার আগে রিয়েল এস্টেটের প্রয়োজনীয় বিনিয়োগ সীমা $3 লাখ উন্নত হয়। নাগরিকত্ব পাওয়ায় আমার থাকার জন্য কোনো সময়সীমা নির্ধারিত নেই, আর চাইলে আমি ব্যবসায়িক সুযোগগুলো কাজে লাগাতে পারি, বলেন টেলর। তিনি আরো বলেন, অ্যান্টিগুয়ায় আমি এসেছি কারণ এখানকার পানির রং অসাধারণ, মানুষ ভীষণ অতিথিপরায়ণ এবং এই আবহাওয়া আমার অবসর জীবনের জন্য দারুণ উপযোগী। তবে এই নাগরিকত্ব বিক্রির বিষয়টি ঘিরে বিতর্ক রয়েছে। সরকারের দাবি, 1993 সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে $1 বিলিয়ন বেশি রাজস্ব এসেছে, যার অর্থ গড়ে তোলা হয়েছে আধুনিক হাসপাতাল সহ প্রয়োজনীয় অবকাঠামো। সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী ফিলিপ জেভিয়ের বলেন, তাদের দেশ সর্বোচ্চ নিরাপত্তামূলক মান মেনে চলে, যাতে কোনোভাবেই অবৈধ কাজে সিবিআই ব্যবহৃত না হয়। তবে ক্যারিবীয় এই ছোট দেশগুলোর জন্য অর্থ উপার্জনের পাশাপাশি বিশ্বের সুপার পাওয়ারদের সন্তুষ্ট রাখা এক ধরনের সূক্ষ্ম ভারসাম্যের খেলা। পর্যটনের উপর নির্ভরশীল এসব দেশ কখনো কখনো প্রকৃত দুর্যোগ বা অর্থনৈতিক সংকটে পড়লে এই নাগরিকত্ব বিক্রি হয়ে ওঠে বাঁচার উপায়।